রিটার্নিং অফিসারের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগে ক্ষমা চেয়েছেন ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ। জেলা রিটার্নিং অফিসারের কাছে ক্ষমা চেয়েছেন তিনি, যদিও তার দাবি তার বক্তব্যের পুরো অংশ দেখানো হয়নি। জানবো এ নিয়ে আরো কথা বলে, সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সুতপা সেন। সুতপা, ইতিমধ্যেই ঘাটাল কেন্দ্রের বিজেপি প্রার্থী হিরণ চট্টোপাধ্যায় তিনি ক্ষমা চেয়েছেন, আর কি বলেন তিনি এরপর? দেখো, তিনি রিটার্নিং অফিসারের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন এবং তার যেটা মূল বক্তব্য, যে তিনি যা বক্তব্য রেখেছেন তা পুরোপুরি মিডিয়াতে দেখানো হয়নি, একটা অংশ দেখানো হয়েছে, কিন্তু তা সত্ত্বেও তিনি দুঃখ প্রকাশ করেছেন কারণ তার বক্তব্যের জন্য, এবং সেখানে তার পরিষ্কারই বক্তব্য যে তার বক্তব্যে যদি কেউ আঘাত পেয়ে থাকে তার জন্য তিনি দুঃখ প্রকাশ করছেন। একই সঙ্গে কিন্তু তার এটাও দাবি যে তার বক্তব্যের বিকৃতি করা হয়েছে, অর্থাৎ অপব্যাখ্যা করা হয়েছে, এমনটাও তিনি মন্তব্য করেছেন। যদিও তিনি গোটা ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছেন, কারণ তার এই বক্তব্যের কারণে যে পরিস্থিতি তৈরি হয়েছে তার জন্য তিনি দুঃখ প্রকাশ করেছেন। সুতপা, আমাদের সঙ্গে থাকো। হিরণ চট্টোপাধ্যায় ইতিমধ্যে ক্ষমা চেয়েছেন এই ঘটনার, যার পরিপ্রেক্ষিতে এই ক্ষমা প্রার্থনা। কি ঘটেছিল সেদিন দেখাবো। বিডিও, এসডিও, আইসি, ওসি সবাই মিলে একসঙ্গে একটা ইন কন্নাইভেন্স উইথ ইচ আদার দে আর ট্রাইং টু সাপ্রেস দ্য ম্যাটার অফ দ্য ফ্যাক্টস, এবং সেই সমস্ত অবৈধ কাজগুলোকে হাউ দে আর বিং এনকারেজ জাস্ট বিকজ 30% কাটমানি ফর দ্য সাংসদ দীপক অধিকারীর যে 30% কাটমানি তুলে দেওয়ার যে নির্দেশ আছে কালীঘাটের পক্ষ থেকে, সেই নির্দেশ মানবার জন্য আমার দুঃখ লাগছে যে একটা ট্যালেন্টেড অফিসার, একজন ট্যালেন্টেড বিডিও, একজন ট্যালেন্টেড এসডিও, একজন ট্যালেন্টেড এসপি, আইসি, ওসি, তারা এত ভালো পড়াশোনা করার পরে চাকরি পেয়ে রিটেন ইন্টারভিউ পাস দেওয়ার পরে তারা কিভাবে কালীঘাটের দলদাস হয়ে যায়। যাই হোক, আমি এখন আপনাকে কিছু বলবো না। 2 মাস জেতার পরে কিভাবে টাইট দিতে হয় আমি আপনাদেরকে কথা দিলাম। যেভাবে হোক গ্রামের মানুষকে দিয়ে লাঠি ঝাঁটা দিয়ে হলেও এইসব লোককে ঢুকতে দেবেন না, কোনো পুলিশকে ঢুকতে দেবেন না। তৃণমূলের দলদাস পুলিশ, অনেক ভালো পুলিশও আছে, তৃণমূলের দলদাস পুলিশ, তৃণমূলের দলদাস বিডিও, এসডিওদেরকে ঢুকে, বিডিও, এসডিও, আইসি, ওসি সবাই মিলে একসঙ্গে একটা in connivance with each other they are trying to suppress the matter of the facts, এবং সেই সমস্ত অবৈধ কাজগুলোকে how they are being encouraged just because 30% কাটমানি for the সাংসদ দীপক অধিকারীর যে 30% কাটমানি তুলে দেওয়ার যে নির্দেশ আছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।